আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এই যে দেখেন, আজকে না ছাদ বাগান থেকে সবচাইতে বেশি ভেন্ডি হারভেস্ট করেছি। এগুলো একটু ছোট ছোট, আসলে এই ভেন্ডিগুলো আমি জাস্ট বয়েল করে খাই, তো যার কারণে একটু ছোট থাকতেই আমি নিয়ে নিই। তো আজকে হচ্ছে এই সবগুলো ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলেন, লেডিস ফিঙ্গার, এইটা আমি আজকে বাগান থেকে হারভেস্ট করেছি। আর একটা বিশাল জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যে দেখেন, এই গত বছরে আগের বছর আমি এই বরবটির চারাটা লাগিয়েছিলাম, মানে গত বছর লাগাইনি, তার আগের 2 বছর আমি লাগিয়েছি 2 বারে। তো এই বরবটির চারাটা হচ্ছে, এই গাছটা ছোট হয়, কিন্তু ছোট অবস্থাতেই এই যে দেখেন, এইটা হচ্ছে বরবটি গাছের গোড়াটা, আর এটা একটা অন্য গাছের উপরে আমি দিয়ে রেখেছি। এটা ওই যে পাট গাছ ছিল, সেই পাট গাছের উপরে আমি এটাকে দিয়েছি। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ছোট বরবটি গাছটাতে আমি ভাবছি কি বরবটি হবে না, কারণ এই যে দেখেন দস্যু আছে, দস্যু হচ্ছে এই যে পিঁপড়া, এই পিঁপড়ার কারণে সব ফুল খেয়ে ফেলে পিঁপড়া, তো বরবটি বাঁচাইতে পারি না। তো তারপর আলহামদুলিল্লাহ এই গাছে দেখেন, এই ছোট্ট একটা গাছের মধ্যে কতগুলো বরবটি আসছে মাশাআল্লাহ। এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই যে নিচে আছে, এই যে একটা বেবি, হ্যাঁ, কিন্তু বেবিকে অনেক অনেক শত্রু ধরে রেখেছে। এই যে দেখছেন, এই মাছিগুলোর জন্য না, এই মাছিগুলোর জন্য ওদেরকে বাঁচাইতে পারি না, নয়তো এত ফুল আসে, তত যদি বরবটি হয় তাহলে কিন্তু আর বরবটি কিনতে হয় না। তো আমার এই ছোট্ট গাছটার মধ্যে এই হচ্ছে অবস্থা। ওখানে আরেকটা আছে, 2টা বরবটি গাছে এই পাশে আছে, এই যে দেখেন, এই যে, তারপর হচ্ছে এই যে, আর এখানে যে ফুল, আবার এই যে এখানে আছে, আর আছে না, এটার মধ্যে 3টা আছে আর 2টা ফুল আছে। এই হলো অবস্থা। আর এই যে শিম গাছের ফুল আসে, কিন্তু সব ফুল ঝরে যায়। একটা শিম হয়েছিল, সেই একটা শিম খেয়ে ফেলেছি। আর এই যে এখানে আছে একটা, তারপরে এখানে আছে আরো 2টা, এরকম 3 থেকে, ওই যে ওখানে আছে একটা, 4টা, মানে 4টা শিম আছে, কিন্তু অনেক ফুল আসছে, সেই হিসাবে ফুল রাখতে পারি না, কেন জানি না, এত পিঁপড়া আসে। আর এই যে এখানে একটা বরবটির গাছ লাগিয়েছি, কিন্তু এটার কোনো ফুল আসে নাই, ফলও আসে নাই। আর ওই যে দেখেন লাউ গাছে আমি আরেকটা লাউ পরাগায়ন করে দিয়েছি, এই যে এইটা এখন বাঁচে কিনা আমি জানি না। 2টা লাউ আছে, 2টাই আমি পরাগায়ন করেছিলাম। আর ওই পাশে একটা আছে, ওইটা আর করি নাই, কারণ এই 2টা বাঁচলেই হবে, ওইটা আর করার দরকার নেই। তো এখানে 2টা লাউ আছে, আর এখানে 2টা আছে। তো এটাকে কালকে পরাগায়ন করেছি, আর এটাকে আজকে পরাগায়ন করেছি। তো এখান থেকে একটা বাঁচবে, কারণ একটা গাছ তো একটাই বাঁচবে। এটার মধ্যে হচ্ছে একটা, আর এটার মধ্যে হচ্ছে 2, একটা বাঁচলেই হবে। আর ভেন্ডি তো সব তুলে ফেলেছি। আর হচ্ছে এই যে ফয়সালের পছন্দের কিছু মরিচ তুলবো, বেশি তুলবো না, কারণ এটা তো শুধু ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আহা, আমি না আসলে খুব অধৈর্য হয়ে যাই। তো যাই হোক, 4-5টা মরিচই তুলবো, যাতে রাত্রে সে খেতে পারে। একটু বড় দেখে তোলা। এই যে দেখছেন একটা ঢাল ছিল, মানে আমার উপর এত রাগ হয় আমার, এই যে পড়ে গেছে। তো এখানে এই যে কয়েকটা মরিচ নিয়ে নিলাম, আর ভেন্ডি নিয়ে নিলাম। তো এখন চলে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার বরবটিগুলোর জন্য দোয়া করবেন, নজর লাগাবেন না, জাস্ট ফান করলাম, ডোন্ট মাইন্ড এভরিওয়ান। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।